হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি তোমাদেরকে আজকে করাবো ক্লাস 10 এর পারুল প্রকাশনী থেকে পারুল প্রকাশনীর টার্গেট বইটা থেকে যে আমি সলভ করছিলাম, ম্যাথসগুলো সলভ করে দিচ্ছিলাম, ম্যাথসের কোয়েশ্চেন সেটগুলো। তার মধ্যে আজকে আমি করাবো প্রথম যে সেটটা করাচ্ছি সেই সেটের প্রথম 3টে জিনিস করিয়ে দিয়েছি। এমসিকিউ, তারপর শূন্যস্থান পূরণ, তারপরে সত্য মিথ্যা। আজকে করব 2 নাম্বারের এসিকিউ। দেখো, তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে। এই ভিডিওটা আমি তোমাদের একেবারেই রিকোয়েস্টে বানিয়েছি। তোমাদের রিকোয়েস্টে আমার খুব ভালো লেগেছে যে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো যে মানে আমি তোমাদের এত দূরে থাকি, তোমরা আমার কাছে অনলাইন ক্লাস করো না, তারপরেও তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো, কারণ তোমাদের মনে হয়েছে যে আমি অঙ্ক করাতে পারি বা আমি অঙ্কটা করালে তোমরা বুঝতে পারবে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। যে মানে এটা আরো একটা ব্যাপার যে তোমরা নিশ্চয়ই কারো না কারোর কাছে পড়ো। এতদিন যখন তোমরা এটা প্র্যাকটিস করতে শুরু করেছো, কিছু কারো না কারোর কাছে তো নিশ্চয়ই টিউশন পড়ো, কিন্তু তাকে বলতে পারোনি, অথচ আমাকে বলতে পেরেছো। এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওয়া। চলো আজকে শুরু করছি। যে 2 নম্বরের যে প্রশ্নগুলো ছিল সেই কোশ্চেনের প্রথম কোশ্চেনটা দেখি কি আছে। শুরু করার আগে যেটা বলতে চাই, তোমরা আমার কাছে যদি অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর অনলাইন ক্লাসে তোমরা কি কি ফেসিলিটি পাবে তার পুরো ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেটা দেখতে পারো। চলো আজকে শুরু করছি। 2 নম্বরের প্রথম অঙ্কটা দেখো, তোমাদের বুঝতে অসুবিধা হলে নিশ্চয়ই বলবে। দেখো এখানে কি আছে, পি ব্র্যাকেট 1 প্লাস 1/10 টু দি পাওয়ার 2 মানে স্কোয়ার। এখানে যেটা বোঝা যাচ্ছে না, এখানে একটা মাইনাস আছে, মাইনাস পি ব্র্যাকেট 1 প্লাস 10 ইজিক্যাল টু 880। তাহলে পি এর ভ্যালু কত, পি এর মান কত জানতে চেয়েছে। চলো অঙ্কটা দেখি কি করে করা যায়। দেখো অঙ্কটা কি দেওয়া আছে, পি ব্র্যাকেট 1 প্লাস 1/10 টু দি পাওয়ার 2 মানে স্কোয়ার, পি 1 প্লাস 1/10 ইজিক্যাল টু 880। দেখো এখান থেকে আমরা কি করতে পারি, অর লিখলাম, তোমরা বা লিখতে পারো। লিখে কি লিখবে, পি 1 প্লাস 1/10 এটাকে কমন নিয়ে নাও। দেখো পি 1 প্লাস 1/10 কে যদি কমন নিই, এখানে তাহলে পি তো পি চলে গেছে, আর এখানে কতগুলো ছিল, এটা দুটো ছিল, একটা চলে গেছে, তাহলে থাকবে কি 1 প্লাস 1/10। আর এখান থেকে দেখো পিও চলে গেছে আর 1 প্লাস 1/10ও চলে গেছে, তাহলে কিছুই নেই, মানে আছে -1 ইজিক্যাল টু 880। এবার দেখো পি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে, নিচে হচ্ছে এটার মানে কি 1 মানে 1/1, আচ্ছা এটা 10 মানে এটা আমরা লিখতে পারি 1/1। 1 আর 10 এর লসাগু করলে 10, 1 দিয়ে 10কে ভাগ করলে 10, 10 দিয়ে ওপরের 1কে গুণ করলে 10, তাহলে 10 প্লাস এখানে 10 দিয়ে 10কে ভাগ করলে কত হবে, 10 দিয়ে 10কে ভাগ করছি কি হবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে ওপরের 1কে গুণ করলে 1, আর এখানে দেখো একটা +1 একটা -1 কেটে গেল, তাহলে হলো আমাদের 1/10 ইজিক্যাল টু 880। বা অরও লিখতে পারো তোমরা, আমি অর লিখেছি, তোমরা বাও লিখতে পারো। এখানে কি হচ্ছে 10 + 1 11/10 ইন্টু 1/10 ইজিক্যাল টু 880। এবার দেখো কি করব, অর পি ইজিক্যাল টু এখানে যা যা আছে এখানের গুলো ওই দিকে চলে যাবে, নিচের গুলো কি হবে ওপরে যাবে, তার মানে দুটো 10 ওপরে যাবে, আর ওপরে একটা 11 আছে, আর নিচের এই যে ওপরে এই একটা না নিলেও চলবে, 1 হলে না নিলেও চলে, তাই তো, কারণ 1 দিয়ে কাউকে ভাগ করো আর গুণ করো একই নাম্বার বেরোয়। তো আমরা এটা কি করব, এটা কেটে দিয়ে এটা হচ্ছে 8 আর 0 80, 88কে 8 দিয়ে 11কে 88কে 11 দিয়ে ভাগ করলে 8, 8 আর 0 80, और পি ইজিক্যাল টু 80, 80 শূন্য আর এক দুটো শূন্য। পরের কোশ্চেনটা দেখো, 3 জন ব্যক্তির মূলধন 3:8:5, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের 10 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত। দেখো অঙ্কটা কি করে করি। দেখো 3-2, এখানে বলেছে প্রথম ব্যক্তি লেখো বা 3 ব্যক্তির মূলধনের অনুপাত 3:8
3:8:5, 3:8:5। অতএব ওই 3 ব্যক্তির লাভের বা লাভ্যাংশেরও লিখতে পারো, লাভ্যাংশের অনুপাত লাভ্যাংশের অনুপাতও কি হবে? 3:8:5, 3:8:5। এবার এখানে আমরা আর কি লিখতে পারি? এবার আমরা অঙ্কটা করব। এখানে মূলধনের অনুপাত আর লাভ্যাংশ বলো ক্ষতি বলো তার অনুপাত সেমই হয়। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, মনে করি সাধারণ অনুপাত x। অতএব প্রথম ব্যক্তির লাভ ইজিক্যাল টু কি হবে? সাধারণ অনুপাত যদি x হয় সবের সঙ্গে x গুণ হবে। প্রথম ব্যক্তির জন্য কোনটা? 3, তার মানে 3x টাকা। দ্বিতীয় ব্যক্তির লাভ ইজিক্যাল টু 8x টাকা। তৃতীয় ব্যক্তির লাভ ইজিক্যাল টু 5x টাকা। এখানে বলা হয়েছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তির লাভ কত ছিল? 3x, আর তৃতীয় ব্যক্তির লাভ কত ছিল? 5x। তাহলে প্রশ্নানুসারে 5x minus 3x ইজিক্যাল টু 60। তার মানে এটা কি হচ্ছে? 5x থেকে 3x মাইনাস করলে 2x ইজিক্যাল টু 60, और x ইজিক্যাল টু 2টা এইদিকে গেলে কি হয়ে যাবে? ডিভিশন হয়ে যাবে। 60/2 করলে হচ্ছে 30, और x ইজিক্যাল টু 30। আমরা লিখতে পারি মোট লাভ কি হবে? বা 3 ব্যক্তির মোট লাভ লেখো। 3 ব্যক্তির মোট লাভ ইজিক্যাল টু কি হবে বলো? কি ছিল? 3x প্লাস 8x প্লাস 5x। তাহলে কত হচ্ছে? 3 প্লাস 8 প্লাস 5 মানে হচ্ছে 16। 16x ইজিক্যাল টু 16 ইন্টু 30, তার মানে কত হবে? 480 টাকা। তোমরা উত্তরে লিখবে, তোমরা উত্তরটা ভালো করে এখানে লিখবে, যে উত্তর বলে লিখবে এখানে ব্যবসায় মোট লাভের পরিমাণ, ব্যবসায় মোট লাভের পরিমাণ 480। বোঝা গেল? নাও পরের কোশ্চেনটা দেখো কি আছে। একই মূলধনের 4.5% হারে সরল সুদ 2 বছর 4 মাসের সুদের চেয়ে 5% হার সরল সুদে 1 বছর 9 মাসের সুদ 63 টাকা কম হলে মূলধন নির্ণয় করো। অঙ্কটা কিভাবে করব দেখি। দেখো অঙ্কটাতে কি বলেছে? 3 প্রথম কন্ডিশন যেটা দেওয়া হয়েছে, সেটা কি বলেছে? বলছে একই মূলধনের 4.5% হারে সরল সুদে 2 বছর 4 মাসের সুদের চেয়ে, আচ্ছা 2 বছর 4 মাসের সুদ। আগে মনে করি, লিখবো মনে করি আসল ব্র্যাকেটে p ইজিক্যাল টু, ব্র্যাকেট আসলটাই ধরতে হবে, তাহলে ব্র্যাকেটে লিখতে লাগবে না, আমরা আসল ইজিক্যাল টু p লিখবো। আসল ইজিক্যাল টু p টাকা, আসল ইজিক্যাল টু p টাকা। এবার যেটা করতে হবে যে আমাদের বার্ষিক সুদের হার কত বলে দিয়েছে? বার্ষিক সুদের হার লিখবো, বার্ষিক সুদের হার
ব্র্যাকেটে আর ইজ ইকাল টু প্রথমটা কত বলে দিয়েছে, প্রথমটা বলেছে 4.5%, 4.5%। তারপর বলেছে সময়, সময় আমরা যেটা করব, সময়, সময় ইজ ইকাল টু কত বলে দিয়েছে, 2 বছর 4 মাস, 2 বছর 4 মাস। এটাকে আমরা বছরে কনভার্ট করব, 2 প্লাস 4 মাস মানে 1 মাস মানে যদি 12 বছর, 1 বছর মানে 12 মাস, তাহলে 1 মাস মানে কি 1 এর 12, আর 4 মাস মানে 4 এর 12 বছর। তাহলে এটা কত হচ্ছে, 2 প্লাস 1 এর 3 বছর। এটাকে যোগ করলে কি হবে, 6 প্লাস 1 বছর, কারণ 2 এর নিচে কত আছে 1, 1 আর 3 লসাগু করলে 3, 1 দিয়ে 3 কে ভাগ করলে 3, 3 দুগুণে 6, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 একে 1, এটা হলো 7 এর 3 বছর। সময়টা আমরা পেলাম 7 এর 3 বছর। তোমরা এটা পুরোটা করে নিয়ে আমি এদিকে লিখে দিলাম 7 এর 3 বছর। আমি এটা, তোমরা লেখা হয়ে গেলে এটা করে নেবে, আমি এটা মুছে দিলাম, তোমরা পজ করে নিতে পারবে। করে নিয়ে এবার আমাদের করতে হবে, অতএব সরল সুদ, আমরা এটাকে SI 1 করলাম, তার কারণটা হলো কারণ আমাদের আরেকটা বেরোবে, সেটাকে SI 2 করবো। এটা আমাদের কত বেরোচ্ছে দেখো, ফর্মুলা কি হয়, পি আর টি বাই 100। পি এর জায়গায় কত বসছে, পি এর জায়গায় পি বসবে, আর এর জায়গায় কি বসছে 4.5, আর 7/3, নিচে 3 হবে, 7/3 এরকম ভাবে আমরা লিখতে পারি, 7/3, আর এই পি আর টি বাই 100, 100টা এটাকে বসবে। এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, পি ইন্টু 45 করে দিলাম, 45/7 বাই 100 ইন্টু 3 দিয়ে এটাকে কাটলে, আচ্ছা এটা 45 করেছি তাই জন্য আরেকটা 10 হবে, কারণ পয়েন্টটা উঠে গেছে বলে, পয়েন্টের পরে একটা শূন্য, একটা নাম্বার বলে আমরা করবো কি 10। তাহলে এটা আমাদের কত হচ্ছে দেখো, 3 দিয়ে 45 কে কাটলে কত হবে, 3 15 45। আর আমাদের কাটার দরকার নেই, তার কারণটা নিচে 10 এর মাল্টিপল এসেছে বলে আমরা আর কাটবো না। এবার ওপরে কত হবে বলো, ওপরে হবে 105, 15 ইন্টু 7 105। এটা আমাদের বেরোলো কি প্রথমবারে SI 1। এবার আমাদের এই সেম জিনিসটাই আমাদের আবার কি করতে হবে, একইভাবে পরেরটার জন্য বের করতে হবে, পরেরটার জন্য বের করি। পরেরটা কি বলে দিয়েছে, আবার বলে লেখো তোমরা, আবার, আচ্ছা এটা T1 করে দাও, সময়টা যেহেতু দুটো আছে এটা T1 করে দিলাম। R1ও করতে পারো, সুদের হারটাও পরিবর্তন হয়েছে R1, ঠিক আছে। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে দ্বিতীয়টা করছি আরেকবার, তোমাদের সুবিধার জন্য প্রথমটা যেটা বেরিয়েছে আমি সেটা এদিকে করে রেখেছি। আচ্ছা এবার আমরা করব দ্বিতীয়বারে কি হয়েছে, আসল ইজিক্যাল টু এখানেও পি টাকা, কিন্তু সুদের হার R2 ইজিক্যাল টু 5%, আমি পি এ লিখে দিলাম, মানে প্রতি বছর, বা এখানে বার্ষিকও লিখতে পারতাম। আর সময় ইজিক্যাল টু, সময় T2 ইজিক্যাল টু, সময় আমাদের কত বলে দিয়েছে, সময়টা একটু অন্যরকম বলেছে, 1 বছর 9 মাস, 1 বছর 9 মাস, 1 বছর 9 মাস মানে কি 1 প্লাস 9/12 মাস। এবার আমরা যেটা করব, আমরা এটাকে 3 দিয়ে কাটবো, 3, আর নিচে হবে, নিচে তাহলে কত হবে বলো, নিচে হবে 4, নিচে হলো 4। এবার এটা আমরা ক্যালকুলেশন করলে কি হবে, 1 প্লাস 3/4 মাস, মাস না এটা বছর, সরি এটা বছর, বছর। এটা আমাদের হবে 4 প্লাস 3 বছর। তাহলে এটা আমাদের কত হয়ে গেল বলো, এটা আমাদের 7/4 বছর। আমি এখানটাতে লিখে দিলাম 7/4 বছর, বোঝা গেল। এবার যেটা করতে হবে যে এখান থেকেও আমাদের SI2টা বের করতে হবে। SI2 আমি এটা মুছে দিলাম, তোমরা পজ করে নিয়ে করে নেবে। SI2 মানে
সরল সুদের পরিমাণটা কি হবে বলো? পি R1 T1 বাই 100। পি এর জায়গায় বসছে পি থাকবে। R1 এর জায়গায় কত বসছে 5, আর টি এর জায়গায় বসছে 7, নিচে বসছে কত 100 ইন্টু 4। এখানে আমাদের তেমন কোনো উপায় নেই, আমরা একটা কাজ করি। এটা আমরা যেটা করতে পারি, অপরটা থাক 35p বাই 400। আমি এদিকে লিখে দিলাম 35p বাই 400। এবার বলা আছে যে কোনটার থেকে কোনটা বেশি। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা এখানে বলেছে যে একই মূলধনের 4.5 হার সরল সুদে 2 বছর 4 মাসের সুদের চেয়ে 5% হারে সরল সুদ 1 বছর 9 মাসের সুদ 63 টাকা কম। কোনটা কম? এটা কম, এটার থেকে এটা কম বলে দিয়েছে। কত টাকা কম? 63। তার মানে প্রশ্নানুসারে আমরা কি করব? প্রশ্নানুসারে এটার থেকে এটা কম। কত কম? তার মানে কত কম বের করতে গেলে আমরা কি করব? মাইনাস করে দেব। মাইনাস 35p বাই 400 করলে আমরা পাচ্ছি কত? 63। এটাকে ক্যালকুলেশন করলেই আমরা পি এর ভ্যালু পেয়ে যাব। 400 আর 1000, 400 আর 1000 এর লসাগু কত? লসাগু করলে হবে 2000। আমি এখানে ছোট করে একটু করে দেখাচ্ছি। 1000 আর 400, এটাকে আমরা যদি 100 দিয়ে করি, বড় দিয়ে করতেই পারি, অসুবিধা নেই। এটা আমাদের হবে 10 আর কত 4, 2 দিয়ে করলে হবে 5 আর 2, আর যাচ্ছে না এখানে। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 আর 100 2000। এবার এটা আমাদের কত হচ্ছে? 1000 দিয়ে 2000কে ভাগ করলে 2, এটাকে গুণ করলে হবে 210 মাইনাস এখানে কত হচ্ছে? এখানে 400 দিয়ে ভাগ করলে হবে 5 দিয়ে 35 কে মাল্টিপ্লাই করলে 5 5 25, 3 5 15 করে 16 17 ইজিক্যাল টু 63। দেখো এটা 63 বেরোলো। এবার এটা তোমরা রাফে করবে, আমি এই দিকটা করলাম, তোমরা রাফে করবে এই দিকটা। এবার এটাকে বিয়োগ করলে আমাদের কত দাঁড়াচ্ছে বলো? ওপর একটা বিয়োগ করলে 5, 7 পরে 8, 8 পরে 9 10 11 3, 35 ইজিক্যাল টু 63 ইন্টু 2000 থেকে আমি ওইদিকে নিয়ে চলে গেছি। অর এখানে আমাদের যেটা বেরোচ্ছে পি ইজিক্যাল টু 63 ইন্টু 2000 ডিভাইডেড বাই 35। এটা দিকটা দেখা যাচ্ছে, এটা 35। এবার আমরা প্রথমে কাটবো কত দিয়ে? প্রথমে 7 দিয়ে কাটবো। 7 9 63, 5 7 35, 5 দিয়ে কাটবো, 4 5 20 0 0। তাহলে আমরা 9 দিয়ে 400 কে গুণ করলে কত হবে? অর পি ইজিক্যাল টু 4 9 36 0 0। তাহলে আমাদের আনসার বেরোলো 3600। আমরা লিখবো অতএব নির্ণেয় মূলধন 3600। নেক্সট কোশ্চেনটা আমরা এবার দেখবো। তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তাছাড়াও অনলাইন ক্লাসে তোমরা কি কি ফেসিলিটি পাবে তারও ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। পরের প্রশ্নটা দেখো কি দিয়েছে? এক্স ইজিক্যাল টু -1 প্লাস মাইনাস √2 ডিভাইডেড বাই 3 হলে দ্বিঘাত সমীকরণটি লেখো। চলো অঙ্কটা কি করে করি দেখা যাক। এখানে চারেরটা কি দিয়েছে? চারেরটা দিয়েছে এক্স ইজিক্যাল টু -1 প্লাস মাইনাস √2 বাই 3। এটার মানে হচ্ছে এক্স ইজিক্যাল টু, এটা মানে বীজ, এখানে দুটো বীজ দেওয়া আছে। কিরকম? যদি একটা বীজ মনে করি দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা এবং বিটা। অতএব আলফা ইজিক্যাল টু -1 প্লাস মাইনাস √+
√2/3 আর বিটা ইজ ইকাল টু -1 মাইনাস √2/3। এবার অঙ্কটা আমাদের কি করতে হবে, যদি বীজদ্বয় এরকম থাকে তাহলে অতএব দ্বিঘাত সমীকরণটি হবে x² মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকাল টু 0। এটা আমাদের ফর্মুলা। যদি আলফা বিটা বলে দেওয়া থাকে, দুটো বীজ বলে দেওয়া থাকে, তাহলে আমাদের এটা হবে। তো এইটাতে করলে আমাদের কি হচ্ছে দেখো, x² মাইনাস আলফার জায়গায় কি হবে -1 প্লাস √2/3 প্লাস -1 মাইনাস √2/3 x। আলফার জায়গায় এটা বসালাম, বিটার জায়গায় এটা বসালাম, প্লাস এটা আমাদের মাল্টিপ্লাই হবে -1 প্লাস √2/3 ইন্টু -1 মাইনাস √2/3 ইজ ইকাল টু 0 और x² মাইনাস এখানে আমাদের কি হবে, এটা হবে 3। দেখো 3 দিয়ে 3কে ডিভিশন করলে 1 আর উপরটা যা আছে তাই বসবে, প্লাস এই প্লাস এই মাইনাস মিলে হয়ে যাবে মাইনাস। এটার ক্ষেত্রেও সেম, 3 দিয়ে 3কে ডিভিশন করলে 1 দিয়ে উপরে মাল্টিপ্লাই করলে সেম। এবার আমাদের যেটা হবে সেটা হচ্ছে x, তারপর প্লাস এখানে মাল্টিপ্লাই করলে হবে 9। ওপরটা কি হবে, ওপরটা দেখো আমাদের কি হচ্ছে -1 প্লাস √2 -1 মাইনাস √2 ইজ ইকাল টু 0। তাহলে আমাদের ওপরটা মাল্টিপ্লাই করলে কি দাঁড়াবে, আমরা একটু দেখি যে और x² মাইনাস এখানে কি হচ্ছে √2 কেটে গেল, দুটোই মাইনাসে আছে, তার মানে -2/3 x প্লাস এখানটা ক্যালকুলেশন করলে কি হবে, -1² মাইনাস √2 এর স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইজ ইকাল টু 0। এখানে আমাদের কি হচ্ছে আমরা দেখি, দেখো और x² মাইনাস, আচ্ছা এটা কেন করেছি দেখো, এটা হচ্ছে -1 প্লাস √2 -1 মাইনাস √2, মানে এটা যদি a হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b কি হয়, আমি এখানে ছোট করে দেখাচ্ছি, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটার ফর্মুলা হয় a² মাইনাস b², তাই এটা a² মাইনাস b² হয়েছে। এবার দেখো এটা মাইনাস এটা মাইনাস মিলে হচ্ছে প্লাস 2/3 x, এটা কি হয়ে যাবে, এটা আমাদের হচ্ছে দেখো -1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 √2 স্কোয়ার কত হবে 2/9 ইজ ইকাল টু 0। আমি ওপর দিকটা মুছে দিয়ে অঙ্কটা করছি, দেখো ওপর দিকটা মুছে দিয়ে আমি অঙ্কটা করছি। और x² প্লাস 2/3 x মাইনাস এটা কি হয়ে যাবে -1/9, -1 কেন 9 হলো, 1 মাইনাস 2 1 থেকে -2 করলে -1 ইজ ইকাল টু 0 और x² প্লাস 2/3 x এটা হয়ে যাবে প্লাস 1/9 ইজ ইকাল টু 0 और আমরা যদি এটাকে লসাগু করি 9, এখানে কত আছে x এর নিচে 1 দিয়ে 9 কে ভাগ করলে 9 দিয়ে x² কে মাল্টিপ্লাই করলে 9x² প্লাস 2x প্লাস 2x হবে না, 3 দিয়ে 9 কে ডিভিশন করলে 3 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে 6, 9 দিয়ে 9 কে ডিভিশন করলে 1 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 1 ইজ ইকুয়াল টু 0। এবার এই 9টা যদি আমি ওইদিকে নিয়ে যাই, আমাদের কি হচ্ছে, আমাদের হবে और 9x², আচ্ছা এটা প্লাস ছিল, সরি এটা প্লাস ছিল, এটা হবে মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে 9x² প্লাস 6x মাইনাস 1 ইজ ইকাল টু 0। এবার এটাই আমাদের উত্তর, কিন্তু তোমাদের উত্তরে এটাও প্লাস দেওয়া আছে, উত্তরটা ভুল দেওয়া আছে কেন, এটা আমাদের দেখো আমি দুরকম ভাবে অঙ্কটাকে দেখিয়ে দিচ্ছি যে উত্তরটা কেন ভুল দেওয়া আছে, তোমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই, উত্তরটা ভুল কোথায় দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের বেরিয়েছে তো, উত্তর কি আছে সেটা অনুযায়ী আমরা অঙ্কটা করছি। দেখো দুটো পাশাপাশি করছি, দেখো এটা হচ্ছে 9x²
প্লাস 6x মাইনাস 1, এটা আমাদের বেরিয়েছে। আর উত্তরে যেটা দেওয়া আছে 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 1 ইজ ইকাল টু 0। যদি এবার কোনটা ঠিক আমরা কি করে বুঝবো, ভালো করে বোঝো। এখানে বীজদ্বয় কি হয়, x স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আমাদের শ্রীধরাচার্য ফর্মুলা অনুযায়ী এটা হয়, ডিভাইডেড বাই 2a। তো এটার ক্ষেত্রেও একই ব্যাপার, আমি লিখে দিই মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, এবার আমরা বসিয়ে দিই। বি এর জায়গায় কি আছে 6 ইজ ইকাল টু মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 36 মাইনাস 4 ইন্টু এ এর জায়গায় কত হবে 9, আর সি এর জায়গায় কি হবে, সি এর জায়গায় হবে মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 9। আর এই দিকটাতে কি হচ্ছে আমি এখানটা আলাদা করে দিলাম, x ইজ ইকাল টু মাইনাস 6 প্লাস মাইনাস 36 মাইনাস 4 ইন্টু 9 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 9। এখানে কি হলো, চেঞ্জটা কোথায়, এখানে শুধু সি এর জায়গায় মাইনাস 1 হয়েছে আর এটা সি এর জায়গায় শুধু 1 হয়েছে। এবার এখানে আমাদের কি হবে মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার 36 প্লাস 36, কেন প্লাস 36 হলো, এটা মাইনাস এটা মাইনাস দুটো মিলে প্লাস ডিভাইডেড বাই 2 ইন্টু 9, আমি একটু চেঞ্জ করলাম না, 2 ইন্টু 9 এ রেখে দিলাম। এবার এখানে যেটা হবে দেখো ইজিক্যাল টু দিয়ে আমরা করতে পারি মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার 36 মাইনাস 36 ডিভাইডেড বাই, এটা 2 ইন্টু 9 রাখতে পারো। এই জায়গাটাতে বোঝো, যদি এটা হতো তাহলে 36 কেটে গিয়ে কি হতো 0 হয়ে যেত, এটা তো 0 নেই, এটা আমাদের উত্তরটা হওয়াও এখানে কি হতো দেখো মাইনাস 6 বাই 2 ইন্টু 9, আমরা কেটে দিতাম এটা 3, এটা কেটে দিয়ে 3, তার মানে হতো মাইনাস 1/3। দেখো বীজদ্বয় কি মাইনাস 1/3 দেওয়া আছে, এটা তো মাইনাস 1/3 নয়, এটা এখান থেকে আমরা কিন্তু এটা পাবো। দেখে নিই এখান থেকে কি করে পাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বইয়ের যে উত্তরটা দেওয়া আছে উত্তরটা ভুল, এটা কি করে ঠিক হচ্ছে আমরা দেখি। মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার কি হবে 2 ইন্টু 36, কারণ দুটো 36 আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু 9। নিচের দিকে দেখা যাচ্ছে আশা করছি, হ্যাঁ দেখা যাচ্ছে, আমি তাও একটু হেলিয়ে দিলাম। আচ্ছা আমি এখানটাতে কাজ করি, এটাকে এদিক করে দিলাম, এইদিকে করে নিই। মাইনাস 6 এখানে কি হয়ে যাবে দেখো প্লাস মাইনাস, আমরা কি করব 36 কার স্কয়ার 6, আমি 6 কে বাইরে নিলাম রুট ওভার 2 ইন্টু 9। আবারও আমরা এখান থেকে কি করব 6 কমন নিয়ে নেব, তাহলে 1 6 কমন নিলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 9। আমরা কাটলে কত হচ্ছে আমাদের, 3 দিয়ে কাটলে এটা 3। দেখো হয়ে গেছে অঙ্কটা কিন্তু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস 1 প্লাস মাইনাস রুট 2/3। আমরা দেখতেই পাচ্ছি যদি আমরা এইটা নিই, এইটাই উত্তর, তবেই আমাদের এটা আসা সম্ভব, না হলে কিন্তু আমাদের উত্তর হতো এটা। বুঝতে পারছো কি বলছি, একটাই উত্তর বেরোতো, দুটো উত্তর বেরোতো না। এখানে দুটো উত্তর আছে, প্লাস মাইনাস দুটো বীজ আছে, একটাই বীজ বেরোতো, উত্তর না একটাই বীজ বেরোতো। তাহলে আমরা বুঝতে পারছি যে বইতে সবসময় উত্তর ঠিক দেওয়া থাকে না, ভুল দেওয়াও আছে। চলো আমরা দেখি পরের অঙ্কটা। এর পরের কোশ্চেনটা আমরা দেখব, এখানে দেওয়া আছে এক্স ভ্যারিজ ওয়াই, ওয়াই ভ্যারিজ জেড এবং জেড ভ্যারিজ এক্স হলে দেখাও ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। দেখি অঙ্কটা কিভাবে করব। দেখো কোশ্চেনটা এখানে কি বলেছে, এটা 3/5 এক্স ভ্যারিজ ওয়াই, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং x is equal to k1y, যেখানে k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক। আবার কি দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে, আবার দেওয়া আছে y varies z, y varies z, সুতরাং y is equal to k2z, যেখানে k2 একটি অশূন্য ভেদ ধ্রুবক।
আবার কি দেওয়া আছে, z ভ্যারিজ x, z ভ্যারিজ x। সুতরাং z is equal to k3x, যেখানে k3 একটি ভেদ ধ্রুবক। এবার আমরা কি করব, এখানে কি বলেছে, এখানে বলেছে যে তোমাকে বের করতে বলেছে যে ভেদ ধ্রুবক, ধ্রুবক তিনটির গুণফল। আমরা লিখব x1 is equal to k1y, অতএব x by y is equal to k1। তারপর আবার দেখতে পাচ্ছ নিচের দিকটা, আমরা পাশের দিকে, তোমরা পাশের দিকে লেখো, তোমরা নিচে লেখো, আমি পাশে লিখে দিচ্ছি। আবার তোমরা নিচে লিখবে, আবার y is equal to k2z, অতএব y by z is equal to k2। এবং তোমরা এটাও নিচে লিখবে, এবং আমার নিচে করলে বেশি জায়গা দেখা যেত না, মুছতে হতো বলে আমি ওপরেই করছি, পাশের দিকে করছি। আবার z is equal to k3x, অতএব z by x is equal to k3। তাহলে ধ্রুবক তিনটি কি কি বেরোলো, k1 k2 k3। দেখো ধ্রুবক তিনটির গুণফল, ধ্রুবক তিনটির গুণফল k1 k2 k3 is equal to x by y into y by z into z by x। দেখো x x কাটলো, y y কাটলো, z z কাটলো, is equal to 1। এখানটা লিখে দেবে প্রমাণিত। এখানে দেখাতে বলেছিল যে ধ্রুবক তিনটির গুণফল 1, এখানে হয়ে গেল ধ্রুবক তিনটির গুণফল is equal to 1। আশা করছি বুঝতে পারলে। বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, আর তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এবার আমরা করব 6 এর অঙ্কটা। 6 এর অঙ্কটা দেখো এখানে কি বলে দিয়েছে, দেখো আমি কোশ্চেনটা লিখে নিয়েছি। ABCD ট্রাপিজিয়ামের BC লম্ব AD এবং AD is equal to BC সেমি, AC ও BD কর্ণদ্বয় এমন ভাবে O বিন্দুতে ছেদ করেছে যে, আমাদের এটা দেওয়া আছে, তবে BC এর দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলা আছে। আমি ছবিটা আঁকি, দেখো ছবিটা আমি এদিকে আঁকছি, ABCD, AD আর BC আমি এরকম ভাবে নিয়ে নিলাম, ঠিক আছে। A B C D, তাহলে দেখো BC আর AD লম্ব হয়ে গেছে। AD বলে দিয়েছে 4 সেমি, AD কোথায়, AD 4 সেমি। তারপর বলে দিয়েছে AC কর্ণ BD কর্ণকে D বিন্দুতে ছেদ করেছে। এবার বলছে AO, এই D বিন্দু না, O বিন্দুতে ছেদ করেছে। দেখো আমি এটা লিখে নিয়েছি। এবার তোমাদেরকে একটা ব্যাপার বুঝতে হবে যে এখানে দেখো এই যে অ্যাঙ্গেলটা রয়েছে OAD, সরি OAD না, ভুল বললাম, সরি AOD, এই অ্যাঙ্গেলটা আর COB, এই দুটো অ্যাঙ্গেল কি হবে, ইকুয়াল। কেন, AOD is equal to অ্যাঙ্গেল COB। কেন, কারণটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ, এবার আমরা করব কি, এবার দেখো ভালো করে বোঝো, আমি যদি এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি যদি আলাদা করে আঁকি, দেখো ভালো করে দেখো, আমি একটা ট্রায়াঙ্গেল নিচের দিকে আঁকছি, এই বড়টাকে আঁকলাম, যেটা হচ্ছে AD আর O, ওটা উপর দিকে লিখলাম। আর এই যে ট্রায়াঙ্গেলটাকে, এটাকেও আমি এইরকম ভাবেই আঁকছি, ছোট করে এখানেই আঁকছি, কেন, তোমার বুঝতে যাতে সুবিধা হয়। ভালো করে বোঝো, ও এর সাথে ও এর মিল আছে, কারণ কোণ দুটো ইকুয়াল। আরো একটা ব্যাপার বোঝো,
এই যে এখানে একটা জেড এর মতো তৈরি হয়েছে, কোনটার দিকে? বি সি এ ডি, বি সি এ ডি। এখানে এই কোণটার সঙ্গে এই কোণটা কি হবে? ইকুয়াল। কেন? এটা হচ্ছে একান্তর কোণ, তার মানে আমাদের এই সি এর সঙ্গে এই কোণটা ইকুয়াল। তার মানে এ যেখানে আছে সেখানে বসবে সি, সেই আর ডি যেখানে আছে সেখানে তাহলে কি বসবে? আর কি বাকি আছে? সিও। বোঝা গেল? এ ও ডি আর সি ও বি, এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে আমরা এবার কাজ করব। এই দুটো ট্রায়াঙ্গেলে ভালো করে বোঝো যে আমাদের বলে দিয়েছে AO ডিভাইডেড বাই OC ইজ ইকুয়াল টু DO ডিভাইডেড বাই BC, DO ডিভাইডেড বাই OB, যাই হোক না কেন এটা কি বলে দিয়েছে? এটা বলে দিয়েছে কি 1/2, 1/2 বলে দিয়েছে, এদের রেশিওটা সমান। তাহলে অতএব ট্রায়াঙ্গেল AOB AOD এটা কি? সিমিলার। সিমিলার সাইনটা আমরা দেবো এইরকম ভাবে, একটা উল্টো S, COB। তাহলে আমাদের যদি এটা 4 হয়, এটা কত হবে? এটা ধরো আমি ধরে নিলাম x। মনে করি, তোমরা লিখবে মনে করি CD ইজ ইকুয়াল টু বা BC ইজ ইকুয়াল টু x, BC ইজ ইকুয়াল টু xn। যেহেতু লিখবে যেহেতু ট্রায়াঙ্গেল AOD সিমিলার ট্রায়াঙ্গেল ত্রিভুজ, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ বি, অতএব কি হবে? আমাদের এটা বলে দিয়েছে হাফ, অতএব AD বাই BC এটাও কি হয়ে যাবে? হাফ। তাহলে AD এর জায়গায় কত হচ্ছে? 4 বাই, নিচের দিকটা আমি করছি, দেখো আমি নিচের দিকটা একটু ক্যামেরাটাকে হেলিয়ে দিলাম, 4 বাই x ইজ ইকুয়াল টু হাফ। তাহলে আমাদের অর x ইজ ইকুয়াল টু x ইন্টু 1 x, 4 ইন্টু 2 8। তাহলে আমাদের এটা বেরিয়ে গেল 8। আমার যদিও ছবিতে একটু গন্ডগোল আছে, আমি তো ছবিটা অত বুঝে আঁকিনি। দেখো এদিকটা হচ্ছে 4 আর এইটা হচ্ছে 8, এটা বড় হওয়া দরকার ছিল, ছবিটা উল্টে দিলে ভালো হতো বেশি। যাই হোক, তো ব্যাপারটা বোঝাতে পারলাম যে কি করে এটা বিসিটা কি করে 8 বেরোলো, আমি বোঝাতে পারলাম। 8 সেমি, ঠিক আছে? বিসি হবে 8 সেমি। আমি আজকে করালাম 2 নম্বরের কোশ্চেনের 6টা অঙ্ক, আরো 6টা অঙ্ক আছে, এটা আমি নেক্সট ভিডিওতে দেব। তোমাদের এই ভিডিও, এই সিরিজ কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের রিকোয়েস্টেই আমি এই সিরিজ বানাচ্ছি, তাই আমার খুব ভালো লাগছে সিরিজটা বানাতে। আশা করছি তোমরা দেখবে এবং তোমাদেরও ভালো লাগবে। আমি আশা রাখছি যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়াও তোমরা যদি আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর তোমাদেরকে আমি থ্যাংক ইউ বলতে চাই, তার কারণ তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো, তোমরা দেখো, তাই জন্যই আমি ভিডিও করতে পারি। তোমাদের এই রিকোয়েস্টটাই আমাকে অনেক এনার্জি দেয়। থ্যাংক ইউ সো মাচ।